তারপর নামাজ পড়বি। তোর কে বলছে নামাজ পড়ার জন্য? হ্যাঁ ম্যাডাম, নামাজের রক্ত চলে যাচ্ছিল তো, এই জন্য নামাজটা পড়তেছিলাম। এই নামাজ রক্ত গেলে কি হয়েছে? নামাজ না হলে কি হইব? তোরা খাবার দিয়ে আমরা, তোরা পালিয়ে আমরা, নামাজ তোরা কি আল্লাহ বাদ দেয়? হ্যাঁ বুঝলাম না, হারামির বাচ্চা। আর যদি নামাজ পড়ছ না তোর খবর আছে। কি হইছে? চিল্লাস কেন? কি হইছে? ছিলাম না, তুমি না দেখো রান্নাঘরটা কি অবস্থা রয়েছে। নামাজ পড়ার কোনো কাম কাজ করে না, কিছু না। কি রে, রান্না করার বসে করছ নাই? হে সকালে কখন নাস্তা খাইছিস? এখন দুপুর হয়ে গেছে, তুই দুপুর রান্না করছ নাই? ম্যাডাম, আমি তো বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসতে লেট হয়ে গেছে ম্যাডাম। তো খাবো কি? তুই কাজ করছিস কতক্ষণ? নামাজ পড়তেছিলাম। তোমার নামাজটা আগে না কাজটা আগে? হ্যাঁ, তোমার নামাজ থেকে তোমার ভাত মাছ দিব? নামাজ পড়ে 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত নামাজ পড়ে হারামির বাচ্চা। সকাল নাস্তা এখন পর্যন্ত খাইনি আম্মা। তুই প্রতিদিন কাজ না কইরা নামাজের বাহানা দিয়ে তুমি সময় নষ্ট করো। ঘর ঝাড়ু দাও নাই, কাপড় চোপড় দাও না, আমার বিছানা গুছাও নাই, কোনো কিছু করো নাই। এই পড়ার লাগতো না। নামাজ কি আমরা পড়ি না? আমরাও পড়ি। এক সপ্তাহ নামাজ একদিনে পড়ি। ম্যাডাম, আমি তো বাড়ির সমস্ত কাজই করি। কথা করস তুই, তোর সঙ্গে কাজ চুরি করার ধান আমি বুঝি না। তোরে আজকে একটা সাফ সাফ কথা কই, তোর যদি এ বিষয়ে থাকতে হয়, এ বিষয়ে কাজ করতে হয়, নামাজ পড়তে পারবি না। নামাজ পড়তে পারবি না? তুই এখানে কেন? হ্যাঁ, এখানে কেন শুইছস? ম্যাডাম, কাজ করতে করতে মানে কাজে ফাঁকি দেস তাই না? হ্যাঁ, কাজে ফাঁকি দেস। আম্মু নাই, আপু নাই, তুই কাজে ফাঁকি দেওয়া শুরু করে দিছিস তাই না? আমার জুতা নিয়ে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, যত পাপ করছি, সমস্ত গুনাহ, সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হারামির বাচ্চা কই গেছে? রান্নাঘরটা এখন পর্যন্ত পরিষ্কার করে নাই। নামাজ পড়ে না। একদিন বলছি আগে কাজ, তারপরে নামাজ। এই হারামির বাচ্চা, তোরে বলছি আগে কাজ করবি, তারপরে নামাজ পড়বি। তোর কে বলছে নামাজ পড়ার জন্য? হ্যাঁ ম্যাডাম, নামাজের রক্ত চলে যাচ্ছিল তো, এই জন্য নামাজটা পড়তেছিলাম। এই নামাজ রক্ত গেলে কি হয়েছে? নামাজ না হলে কি হইব? তোরা খাবার দিয়ে আমরা, তোরা পালিয়ে আমরা, নামাজ তোরা কি আল্লাহ বাদ দেয়? হ্যাঁ বুঝলাম না, হারামির বাচ্চা। আর যদি নামাজ পড়ছ না তোর খবর আছে। কি হইছে? চিল্লাস কেন? কি হইছে? ছিলাম না, তুমি না দেখো রান্নাঘরটা কি অবস্থা রয়েছে। নামাজ পড়ার কোনো কাম কাজ করে না, কিছু না। কি রে, রান্না করার বসে করছ নাই? হে সকালে কখন নাস্তা খাইছিস? এখন দুপুর হয়ে গেছে, তুই দুপুর রান্না করছ নাই? ম্যাডাম, আমি তো বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসতে লেট হয়ে গেছে ম্যাডাম। তো খাবো কি? তুই কাজ করছিস কতক্ষণ? নামাজ পড়তেছিলাম। তোমার নামাজটা আগে না কাজটা আগে? হ্যাঁ, তোমার নামাজ থেকে তোমার ভাত মাছ দিব? নামাজ পড়ে 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত নামাজ পড়ে হারামির বাচ্চা। সকাল নাস্তা এখন পর্যন্ত খাইনি আম্মা। তুই প্রতিদিন কাজ না কইরা নামাজের বাহানা দিয়ে তুমি সময় নষ্ট করো। ঘর ঝাড়ু দাও নাই, কাপড় চোপড় দাও না, আমার বিছানা গুছাও নাই, কোনো কিছু করো নাই। এই পড়ার লাগতো না। নামাজ কি আমরা পড়ি না? আমরাও পড়ি। এক সপ্তাহ নামাজ একদিনে পড়ি। ম্যাডাম, আমি তো বাড়ির সমস্ত কাজই করি। কথা করস তুই, তোর সঙ্গে কাজ চুরি করার ধান আমি বুঝি না। তোরে আজকে একটা সাফ সাফ কথা কই, তোর যদি এ বিষয়ে থাকতে হয়, এ বিষয়ে কাজ করতে হয়, নামাজ পড়তে পারবি না। নামাজ পড়তে পারবি? শুক্রবারে এক লগে নামাজ সব পড়ে লবি। ম্যাডাম, এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা মানে কি? তুই কাজ করবি না? তোর মাসে বেতন কি মাগনা মাগনা দিমু? যা ভিতরে যা, কাজ কর। আজকের পর যদি তোরে আমি নামাজ পড়তে দেখছি রে, তোর কপালে শুনি আছে। যা ভিতরে যা, যা যা জায়গা। ফকির নির্বাচন ফকির নি এ পকিনে তো বাপ আল্লাহ দিয়ে দিকে মাথার উপর উড়াইছে, এ কারণে কাজ চুরি করে। যা, টুপি পাবি না। যা 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 ভিতরে যা, কাজ কর। ছোট লোক। ছোট লোক। এই তুই কি করছ বাসা বিয়া? হ্যাঁ, কোন দিকে তো খেয়াল রাখিস না। তোর জামাই এত কষ্ট করে প্রয়োজনে টাকা পাঠায়, দিতে কষ্ট লাগে না? ওদের কাজ না কইরা সারা দিন আল্লাহু আকবার দিতে থাকে, খেয়াল রাখতে পারছ না? খেয়াল তো আমি রাখাই, তোমার ছোট মাইয়া যায় বলো সে তো সারাদিন বসে বসে মোবাইল একটা টিপে। আমি তো মোবাইল টিপে না, এই যে সকালবেলা কাজ করে না। আমি তো স্যার এখান থেকে বের করছি, নামাজ পড়ে আবার আমার লাগে তুমি তাস ওই তোমার ছোট মেয়েকে যেতে দাও। ও মা, কাগলায় কথা কই, জাগলায় কথা কই, হেরা দিয়ে উল্টা আমারে শাসায়। হ্যাঁ, কাজের লোক আমারে কোনো সম্মান দেয় না। আমি দুইটা জন্ম দিছি, ওই সে বাপটার মতো। আর বাপ ওদের আমার সম্মান দেয় না, ওরা আমার সম্মান দেয় না। জন্ম দিছি। এই বান্ধবী কই তুই? আমরা চলে আসছি। কি ব্যাপার, এই লোকটা এখানে শুয়ে আছে? রুমে কোনো জায়গা টাকা নাই নাকি? বুঝলাম না, কে এইটা? এই বান্ধবী কই তুই? আমরা চলে আসছি। হ্যাঁ আমি রেডি, চল। কিন্তু এই লোকটা কে শুয়ে আছে? ওই ফকিনের বাচ্চা, শালা শালা, নাম নাম নাম। তুই এখানে কেন? হ্যাঁ, এখানে কেন শুইছস? ম্যাডাম, কাজ করতে করতে মানে কাজে ফাঁকি দেস তাই না? হ্যাঁ, কাজে ফাঁকি দেস। আম্মু নাই, আপু নাই, তুই কাজে ফাঁকি দেওয়া শুরু
শুরু করে দিছিস তাই না? আমার জুতা নিয়ে যা। শয়তানের বাচ্চা। আরে বান্ধবী, তোরা দাঁড়িয়ে রইছিস কেন? বস। কি আমরা এখানে বসবো? এখানে তোর কাজের লোক শুয়ে আসলো, কি নোংরা কইরা দিছে। আচ্ছা এখানে বসতে হবে না, এখানে বস। এই বস না, বস বস। হারামজাদার বাচ্চা, জুতা আনতে কি এতক্ষণ লাগে? ম্যাডাম নিচে দে। ও আমার মুখে দিবি? এই জায়গা মোচ। এখানে ব, এখানে ব। জুতা মোচ, সুন্দর করে মুছবি। এটা মোচ। এই তো তোর জুতা মুছতে হবে। হ্যাঁ অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ সুন্দর করে মোছ। সব সময় শুধু কাজে ফাঁকি দেয়। এই শুনলাম তুই নাকি কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তে দাঁড়াস। না ম্যাডাম, আমি তো কাজে ফাঁকি দিই না। মোছ, জুতা মোছ। চায় রইছস কেন? এই আম্মুর আর আপুর লাইতে লাইতে না তুই মাথায় উঠতে গেছস, বুঝছস? বান্ধবী ওঠ। এই দাঁড়া, এক কাজ কর, আমার ওয়াশরুমে কিছু কাপড় চোপড় ভিজাই রাখছি, ওইগুলো ধুয়ে দিবি। আর আমার রুমটা এখন পর্যন্ত ক্লিন করা হয় নাই। আপনার কাপড় চোপড় আমি ধুমু? কে ধুবে? তোর বাপ ধুইব না তোর মা ধুইব? কে ধুইব? হ্যাঁ হারামজাদা, মুখে মুখে তর্ক করস। আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করবে। আমি যদি আইসা দেখছি না এলোমেলো, যা আসন আমার জামা কাপড় জুতা সব ধুইয়া মুইসা সুন্দর করে রাইখে দিবি। যা বান্ধবী, চল আয় চল। আচ্ছা কি করো সারাদিন? হ্যাঁ যার ওটা লই এমনি এমনি কথা শুন, অন্য কাজ করবি কবে? আর বাইরে যে জুতা আছে দেখছো, বাচ্চারা উঠে গেছে চিল্লানিতে। বাড়িতে কতগুলো জুতা আছে, জুতাগুলো যা সেলাই করে নিয়ে আয়। ম্যাডাম ঘরে তো অনেক কাজ বাকি, তাছাড়া একটু পর আজান দিবে, নামাজ পড়তে হবে আমার। ম্যাডাম কালকে যাই। কি করতে হবে তোর? নামাজ পড়তে হবে, ঘরে অনেক কাজ আছে। নামাজ কালকে পড়িস, আগে জুতা সেলাই করে নিয়ে যা। ম্যাডাম কালকে যাই। ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করস। হ্যাঁ টাকাটা কি করে? হ্যাঁ তোর কি বেতন মাস শেষে কি করতে দেবো? যে কাজ করতে কইছ ওই কাজ কর যা। আগে জুতা সেলাই করবি, তারপর বাসায় আসবি, সব কাজ করবি, রান্না বান্না করবি। সময় থাকলে নামাজ পড়বি, সময় যদি না থাকে নামাজ পড়বি না। নামাজে তোর ভাত মাছ দেবে না, প্রতিদিন এক কথা কইতে ভালো লাগে না। আমরা যে নামাজ পড়ি না, আমরা কি আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহরে ভালোবাসি না? দৈনিক কি নামাজ পড়ে কি আল্লাহরে দেখাই দেব? প্রতিবন্ধকতার জন্য হ্যাঁ আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ রাখাইছে নামাইলে যাবি তুই শয়তান। বাবা বাইরে অনেক ঠান্ডা পড়ছে, কম্বলটা। শয়তানের বাচ্চা ঘরের একটা কাজও করে নাই। বইলা গেছি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখতে, কানের ভিতরে কোনো কথা যায় না। তা রাকিব, এই রাকিব, রাকিব, এই রাকিব। শয়তানের বাচ্চা কই গেল? হারামজাদা, কাজ করতে বলছি কাজ না কইরা তুই এখানে এসে নামাজ পড়স। তুই কাজ করছস? হ্যাঁ তোরা কি বলে গেছিলাম? বাহিরে যে গেছিলাম তোরা কি বলে গেছিলাম? ম্যাডাম বড় কি বলে গেছিলাম? কি হয়েছে চিলাচিলি করস কেন? আমার ঘরে কাজ করে রাখে না, জামা কাপড় ধুইতে বলছি ধোয় না, জামা কাপড় বাস করতে বলছি বার করে নাই, জুতা মুছতে বলছি সেটাও করে নাই, বিছনা গুছাইতে বলছি সেটাও করে নাই। কি রে? হ্যাঁ তুই প্রতিদিন এরকম কাজ ফাঁকি দিস কেন? না তোরা রাখবো না, তোরা রাখবোই না। তুই আমার অশান্তি দিতে দিতে আমার পুরো পাগল বানাই ফেলাইছিস। তোরা তো রাখছি কাজের জন্য, তুই তো কোনো কাজ করস না। আইসা দেখি নামাজ পড়তেছে। নামাজ নামাজ করস কেন? দাঁড়া আমি ওর টাকা নিয়ে আই। নামাজ দিয়ে নামাজ পড়ছ? হ্যাঁ কোনে বসে আমাকে সমস্ত কাজ করবি, তারপর নামাজ পড়বি? হ্যাঁ কয় টাকা বেতন? আম্মা টাকা দিবা না, এমনি বের করে দাও। না ও মাসের বেতন দিয়ে দি। মাসের বেতন দিবা মানে ওর টাকাও অর্ধেক দিবা। হ্যাঁ ভালো কথা। তুই যে নামাজ পড়ছস, প্রতি বক্তে নামাজ পড়ে 1 ঘন্টা করে সময় পেয়ে গেছে, তাহলে 5 ওয়াক্ত সময় 5 ঘন্টা
কম দিম। কত হয়েছে? 2000, 3, 4, নে ধর বাইরে বেরো বাইরে বেরো নামাজ 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 গুলি হাত পানি খাও যাও এতে আল্লাহু আকবার রাস্তা দিয়ে যাও যা যা বেরো। তোর কথা কি কেন যায় না? বের হ, ফকিন্নি, ছোট লোক। কি ব্যাপার? কি বলবার বুঝো না তুমি একটা কাজে চলে যাচ্ছো সারাদিন আল্লাহু আকবার নামাজ নামাজ আল্লাহু আকবার এছাড়া কোনো কামই নেই একটা কাম ঘরে করে না 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত দিতে পরে 5 ঘন্টা সময় ব্যয় হয় এই কাজগুলো কেন করবে আর বাপে কে করবে তুমি নাচতাছো কেন? এখানে কি বক্স আছে নাকি? এলাকা এলাকা আমি বেতন দিয়ে বের করে দিতেছি যা যা কই যাব? আর কাজে রাখো না আমি ওই যে রেল স্টেশনে যাইয়া ওই যে গেঞ্জি খুললা নাইলে লুঙ্গি খুললা তারপর খালি সেজদা দিব আর কই আল্লাহু আমি আকবার একটা আল্লাহু শোন, আকবার যা। উপরে একটা সারি কাম করে না খুব ভালো নামাজ টামাজ কিছুই পড়ে না ও সারি অনেক ভালো পর্দা মতো কিচ্ছু করে না ওই সারি রাখবো যা এই যে বেপরদা নারী মানে বেপরদারা বেপরদারই পছন্দ করে। ওই সারি কোনো কাজ ফাঁকি দেয় না আর মতো মিথ্যে কথা কই নামাজ দিয়ে এক ঘন্টা সময় নষ্ট করো না কাজে ফাঁকি দেয়, তাই না কাজগুলি কি তোর বাপে করে? এই যে আমি যাওয়ার সময় বইলা গেছি আমার কাপড় চোপড় ধুইতে ধুয়ে নাই, জুতা মুছতে মুছে নাই, কাপড় চোপড় ভাঁজ করে রাখতে সেটা করে নাই, বিছানা পর্যন্ত আমার গুছায় রাখা কি করছে? আর কি আপনার- চেহারা দেখে ওই জন্য আব্বা, আপনার চেহারা দেখার জন্য আর ওই আপনার জুতা মোছার জন্য এখানে কাজ করে না। তাহলে কি জন্য কাজ করে? একটা ছেলে মানুষের ও এখানে নামাজ পড়তে কাজ করে? ও নামাজ পড়বে, অন্যান্য ও কাজ নামাজ পড়ুক, মানা তো করি না, ও কাজ শেষ করে নামাজ পড়বে। আমি আর কইছি তুই নামাজ পড়ছ কোনো অসুবিধা নাই আর তর্ক করো। পড়ো না করে কইছি শুক্রবার এক লগে নামাজ পড়বি আমি সাফ সাফ বলে দিতেছি, ওর নামাজ নিয়ে যে বাধা সৃষ্টি করবো ওর বাড়ি থেকে বের করবো। আপনার মতামত কি? আমার মত আর কি? এছাড়া এই বাড়িতে কাজ করতে পারবে না। আচ্ছা, তারপর কইছি তুই আমাকে একটু পা মার টিপে দিবি হাত মার টিপে দিবি ও মা এই মানুষ ধরতে পারবে না হাত পা টিপতে পারবে না টিপা টিভির পোলা আবার অন্যরকম থাকে, এই টিপা টিভির পোলা আবার না। তাকে টাকা কি আর চেহারা দেখে দিব আমি টাকা না টাকা। আপনার কি সমস্যা বলেন? ওই একই মত। একই মত না? ঠিক আছে, তুমি কি যাইতেছ বাসা থেকে বের হইয়া আমারও তো একটা মতামত কি আছে। কইবো কিছু কইছো না যা কি কই যা না যা। আব্বা, তুমি কিন্তু বেশি করতেছো। আমারও একটা মতামত আছে, আর আমার মতামতটা হইল এই যে এই লাঠি, ওর কথার বাইরে যে কথা কইব, কে আমি ঘরের করতি কোথা ঠিক আছে আর নামাজের যে বাধা দিব তারই। আজ হয়তো স্যার আপনি অর্ডার দিবেন, আমরা কাজ এই করব। তো গুড। এ সংসারের মালিক, আমাদের সব খরচ ও দেয়। খরচ কিন্তু আমাদের হাজবেন্ড দেয়। এক কাম কর তোর শ্বশুর বাড়ি চলে জায়গা এইটাই ঠিক বলছে আব্বা। এই চোপা বন্ধ কর। আমি নিয়ে বাচ্চাকে সোজা তারপর দেখবো টাকা কে দেয়। যা অক্ষণ যা। আমার বুঝবা কিন্তু আমরা চলে গেলে। বুইড়ে লাইজ কথা কইবি না কেউ? কি এত কথা কইবো না কে না। সব দুষ্ট আব্বা রে, আব্বে তো লাই দিয়ে মাথার ফুটাইছে। আরে বেটা ফোনটা ধর, ব্যাক কর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শোনো, যে কারণে তোমাকে এই অসময়ে ফোন দেওয়া, তোমার কাজের ডিস্টার্ব হইতেছে না তো? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে এখন থেকে প্রতি মাসের টাকাটা তুমি আমার অ্যাকাউন্টে দিবা। যেই টাকাটা তুমি তোমার স্ত্রীর হাতে পাঠাইতা সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসবে। 1, 2 হইল আমার অনুমতি ছাড়া 10টা টাকাও তুমি দেশে পাঠাবা না। কে কি লাগা ঠিক আছে, এই তো গুড, ভেরি গুড। এই তো এই সে তুমি আমার, কি ও বাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি করব? ওরা আমার কথা না শুনলে বের করে দেবো বাড়ির থেকে। আচ্ছা ঠিক আছে, বের করার দরকার নাই। শোনো, ওরা আসলে অতিরিক্ত উশৃঙ্খল হয়ে গেছে, আর এই উশৃঙ্খলতা রক্ষা করার জন্য আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হইতেছে। তুমি কি আমার সাথে একমত? এই তো ভেরি গুড। এই যে তুমি বলো যে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। হ্যাঁ, আমি খুব প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। এর জন্য আমি বুইড়ে লাগা থাকতে চাই না সংসার করতে চাই না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। খালি দুইটা মাইয়া বলো হইছে দেখা আচ্ছা, আর রাখো। কবে আর পাছায় লাথি মেরে যাইতাম কা তুমি টেনশন করে আমার সাথে যাই হোক, আমরা বাসা বাড়ি করে থাকবো। এই যে ভদ্র মহিলা দয়গণ, আমি বিশেষ ঘোষণা দিতেছি, এখন থেকে এই মুহূর্ত থেকে এই বাড়িতে যত কাজ আছে সমস্ত কাজ আপনারা 3 জনে ভাগ করিয়া করিবেন। কি? এবং আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা কইলে এই যে লাঠিটা দেখছো, একটা বাড়ি দিমু, মাথা 2 ভাগ করে ফেলাম। কেডা করবে একদম চুপ চুপ কাজ কিরা করবে চুপ চুপ থাকতে কইছি, চুপ। বাজার হাট বাহিরের যত কাজ আছে সবও করবে।
আর ওর নামাজের ওয়াক্তে নামাজের সময় যত জরুরি কাজ থাক, যত গুরুত্বপূর্ণ কাজ থাক, কোনো কাজ ও করবে না। সবার আগে সর্বপ্রথম নামাজ আদায় করবে ও বাড়ির ভিতরে কোনো নামাজ পড়তে পারবে না। এবং ওর বেতন আগামী মাস থেকে আমার হাতে দেব। আর প্রতি মাসে এই নামাজের জন্য আরো 2000 টাকা করে ওর বেতন বাড়ায় দেওয়া হইল। সব টাকা দিয়ে দাও। ঠিক আছে? আমার কথার বাইরে যদি কেউ যাও তাহলে স্যার, বাড়ির থেকে চলে এক যাবা। কাজ করেন, আপনি শুধু ওই সারাদিন নামাজের ওগুলা পড়ে থাকেন, আপনার বাজারেও যাইতে হবে না, বাজারের কষ্ট আমি করে দেবো, Thank ঠিক you. আছে? এই যে এদিকে আসেন, আসতে হবে আপনাকে। এখানে আসেন, পারবো না। এখানে আসেন, আসতে হবে। কেন আসবো? এই কি ব্যাপার? আমারে কও। আর শরীর ব্যথা করে আমারে কও। শরীর ব্যথা, হোগা ব্যথা, মাথা ব্যথা সব ঠিক হয়ে যাবো। এখানে আসেন। আর মন মেজাজ ভালো না। একটু আগে ঝগড়া লাগছে তোমার লাগা। আর মন মেজাজ ভালো না, একটু আগে ঝগড়া লাগছে। জামাইয়ের লগে ঝগড়া লাগছে, এটা জামাইয়ের ব্যাপার, ওর ব্যাপার। ওরা ঝগড়া করছে, আবার একটু পরে দেখবা ফোনে হাই হ্যালো কথা বলতেছে। যত তো লাগে কাজ না পাতো না তা পাতো এই, আল্লাহ ছাগলের মতো খালি ব্যাবে ব্যাবে করে আল্লাহ মনে যে লেকচারার ক্যানভাসাররা হয়ে গেছে। আব্বা তুমি আজকে পড়তে কাজ চুপ। তোমার সাথে কথা বলবো না। ফাজিল কোনানকার। সরি করে, কেন সরি বলবো? সরি বলতে হবে বাড়িতে। বলবো না আমি এত কিনিকা শুধু লোকের কাছে। সরি কবি না বাইরা বাড়িতে বাইরা আমার দেখছো এই মাঝে কেমন কোথাও দিকে বাইরা। তোর জামাই ডাইরেক্ট কইছে ডিভোর্স দিয়ে দিব। কইছে আপনার কথা যদি না শুনে আমি ডিভোর্স দিয়ে দিব। দেখ গা যে জামাই কেমন আছে? আরে শালার এই তুই কি ফেরিওয়ালা? ফেরিওয়ালা যারা, খারাপ মাইয়া যারা, তারা এই সমস্ত কথা কয়। জামাইয়ের অভাব হয় না, বেটার অভাব হয় না। সরি গো। সরি। আজকের পর থেকে এ বাড়ির সমস্ত কাজকর্ম তোমরা তিনজনে ভাগ করে করবা। ওরে দিয়া কোনো বাড়তি কাজ করাইবে না। ও নামাজ পড়ে তোমার আমার আমাদের এই পরিবারের জন্য একটা মঙ্গল, এবং আমাদের খুশি হওয়া উচিত যে আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা ঠিকমতো নিয়মিত নামাজ আদায় করি না। আর ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমিও পড়ি। ওরে সার্বিক সহযোগিতা করবা এবং নামাজের জন্য এক্সট্রাভাবে ওর জন্য ভালো একটা খাবার দিবা। ওর দিকে একটু খেয়াল রাখবা যে ও নামাজ পড়ে। একজন নামাজি কি জানো? একজন নামাজি যে ঘরে থাকে সে ঘরে আল্লাহর রহমত বরকত এমনিতেই আসে। নামাজ কি জানো? নামাজ আল্লাহ পাকের হুকুম। আরে আল্লাহ পাকের হুকুম যে মানে না, নামাজকে যে অসম্মান করে, নামাজকে যে তুচ্ছ করে, তার জীবনে ধ্বংস ছাড়ার কোনো কিছু নাই। আউয়ালও নাই, আখেরাতও নাই। তোমাদের তো বেশি বেশি নামাজ পড়া উচিত। তারপর তোমরা পড়ো না। নামাজ পড়ে যে আমাদের স্বামীরা বিদেশে থাকে, আমাদের স্বামীকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদের পরিবারকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদেরকে যেন আল্লাহ দীর্ঘায়ু দেয়, আমাদের সংসার জীবনে যেন সুখ শান্তি আসে, এগুলি আল্লাহর কাছে চায় নিতে হবে নামাজের মাধ্যমে। কিন্তু তোমরা নিজেরাও নামাজ পড়ো না। একটা লোক কাজ করে এই বাসায়, তাই বলে সে তাকে তুচ্ছ মনে করে সে নামাজ পড়ে, নামাজের বিছানা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলায় দাও। আরে আজরাইল গেছে না, নামাজ পড়ারত অবস্থায় আজরাইল পর্যন্ত জান কবজ করে না, অপেক্ষা করে, নামাজকে সম্মান করে। আরে নামাজের মধ্যে সেজদা অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায় ধাক্কা মেরা ফেলায় দাও। কত বড় গুনাহের কাজ করো জানো? হাত পা তো বিকালঙ্গ হয়ে যাবো, প্যারালাইসিস হয়ে যাবো, পঙ্গু হয়ে যাবা তোমরা। আল্লাহর মায়, দুনিয়ার ভাই। কইলি তো রাস্তায় না করে। ও মাফসা মাফসা। এই কাজটা কখনো করবা না। সরি কইলে মাফসা। তুমি মাপছো তুমি মাপছো না। নামাজ পড়ে না, একটু আল্লাহ বিল্লাহ করে না। ছাড়া একটু নামাজ পড়ে, দুই বই না সহ্য করতে পারে না। নামাজ পড়ে এত বড় যে দামি হয়ে গেছে, তুই নামাজ পড়ে সুরাও তো জানোস না। আমা নামাজ শিখে মার কাছ থেকে, তুমি তো নামাজ পড়ো শিখবো কোথা থেকে? আমি আজ থেকে পড়বো তোর আব্বার লগে লগে। এই যে হাজেরা খাতুন, নামেন একটু ধরো। নামেন। নামছি। তো বলেন যে বাবা তুমি কিছু মনে করো না, তোমার সাথে ভুল করছি, অন্যায় করছি, তুমি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করো, আমাদের মন মিজাজ যেন নমনীয় হয়ে যায়, ভালো হয়ে যায়। আমি কমো। বলো আমি এই ব্যবসার মালিক না। বলো, তুমি কি মানুষ না? মরবা না? আল্লাহর মুখ দেখাইতে দেবো না? ওই কিছু মনে করো না বাবা, হ্যাঁ? যা করছি ভুল করছি, মাফ করে দিও। আর একটা কাম করো, আজ থেকে তোমার আর একটা কাম বাড়ছে। প্রতিদিন বিকালবেলা আসর নামাজের পর অগ 2টা আরবি পড়াইবা, হ্যাঁ? বাহ, গুড। এই তো একটা মানে সংসারের যে একজন গৃহ করতে থাকে সেরকম একটা পরিচয় তুমি দিছো। আম্মা আমি অনেক খুশি তুমি হয়েছি। আইও, তুমিও তো পারো না। আমি তো আব্বাকে শিখবো না। চল আমরা আমাদের জানের কাছ থেকে শিখবো নি। রাগ, এই রাগ ক্ষোভ এগুলি মানুষকে ধ্বংস করে। আন্তরিকতা, ভালোবাসা এগুলি মানুষকে কি করে? ভালোর দিকে নেয়। নিজে নামাজ পড়বা, অন্য নামাজ পড়লে তাকে নামাজের জন্য সহযোগিতা করবা। ও নামাজ পড়ে যে সওয়াবটুকু পাবে সমান সওয়াব তুমিও পাইবা। ঠিক আছে? সরি বলো। সরি ভাইয়া। ঠিক আছে, যাও তোমরা যাও। ঠিক আছে, আমি যাই, হ্যাঁ? আর ওই এক লাগে সব নামাজ পড়লে কি হয় না? না, হবে না। কাজে পড়বো? এটা নামাজকে অসম্মান করা হয়। ও আচ্ছা। যাও যাও ভিতরে যাও। সারাদিনে কাম করে না একটা, আবার সব নামাজ একসাথে পড়তেছে।
মাই তো ঠিক না, মাইয়েরা ঠিক হইব কম। হ্যাঁ, এবার সুন্দর কথা কইছো। ঠিক আছে, তুমি কিছু মনে করো না। আসলে কি জানো, আমরা সবাই আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা সবার কিন্তু একরকম না। হাতের 5টা আঙুল কি এক সমান? কখনো না। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের বিবেক বুদ্ধি এক একজনের এক এক রকম, তাই না? তো ওরা হয়তো মানে গাইডলাইন পাইছে, একটা মা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেয় সেভাবে হয়তো শিক্ষা পায় নাই। এর কারণ হলো তাদের মাই তো অবুঝ, সন্তানরা কি শিক্ষা নেবে। এই জন্য আমাদের প্রত্যেকটা পরিবারে উচিত কি জানো, যারা গার্ডিয়ানস থাকি, মা বাবা থাকি, তাদেরকে সচেতন হওয়া। তারা সচেতন হলে সন্তানরা সচেতন হয়, তাদের ঘরের সন্তানরা সচেতন হবে। এভাবেই তো সবাই সচেতন হয় নাকি? তুমি কিছু মনে করো না, নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করবো। টাকাগুলো উঠাও, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা।